আমরা তাকে লালন সম্রাজ্ঞী বলেই জানি। তো মৃত্যু তো আসলে অবধারিত এবং অনির্ধারিত, যখন চলে যাবার সময় হবে আমি নাকি ওনার কাছ থেকে ওনার মুখ থেকে গান শোনার চেষ্টা করতাম। আসলে ফরিদা পারভীন একজনই ছিলেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি প্রথমত এক। দ্বিতীয়ত আমরা তাকে লালন সম্রাজ্ঞী বলেই জানি এবং তার গান আসলে আমাদেরকে বিমোহিত করে। আমরা সামনে যখন দেখতাম ওনাকে, ওনার কাছ থেকে ওনার মুখ থেকে গান শোনার চেষ্টা করতাম এবং ওনার গান আমাদেরকে আমার ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগতো। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমরা তাকে হারিয়েছি, তার গান দর্শকদের মধ্যে থাকবে, তিনি দর্শকদের কাছে বেঁচে থাকবেন তার কাজ দিয়ে। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, তার আত্মার শান্তি হোক। কষ্ট পাচ্ছিলেন, যেটা হচ্ছিল প্রায় উনি লাইফ সাপোর্টে থাকছিলেন অসুস্থ হয়ে। তো মৃত্যু তো আসলে অবধারিত এবং অনির্ধারিত, যখন চলে যাবার সময় হবে আমি দেখেছি। এবং আমার তো ওনার গান অনেক পছন্দ, প্রতিটি গান ওনার আমি নিজেও সবসময় শুনবো। ভবিষ্যতে যেটা হাকিম বললেন, শ্রোতাদের মাঝে, দর্শকের মাঝে উনি বেঁচে থাকবেন। এই যে সৃজনশীলতা, এই যে তার সৃষ্টিশীলতা, এই যে তার অবদান আমাদের সংস্কৃতির ক্ষেত্রে, এটা তো অস্বীকার করার উপায় নেই। এবং আসলে ফরিদা পারভীন একজনই ছিলেন, ফরিদা পারভীন আপা আমাদের, তার আত্মার শান্তি কামনা করছি। Thank you.